এই লোকটি সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার সামনে থাকা মোরগের ভাস্কর্যটি সাধারণ নয়। সে হাত বাড়িয়ে স্পর্শ করল, স্পর্শে সম্পূর্ণ স্বাভাবিক মনে হলো। তাই সে এক্স রে দৃষ্টি সক্রিয় করলো। হঠাৎ আলোর তীব্র রশ্মি তার চোখে আঘাত করলো। সে বুঝলো ভেতরে বিশুদ্ধ সোনা লুকিয়ে আছে। বিক্রেতা বলল, আপনি কি কিনবেন? লোকটি বলল, কত টাকা চান? বিক্রেতা বলল, 30,000। লোকটি রেগে বলল, এটা শুধু মূর্তি, আমি 3,000-এর বেশি দেব না। বিক্রেতা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। লোকটি চলে যাচ্ছে। তখন এক কুৎসিত মহিলা এসে বলল, এমন আবর্জনা কিনে খুশি কেন? লোকটি বলল, এই মূর্তির দাম কমপক্ষে 1 মিলিয়ন, আর তুমি আবর্জনারও যোগ্য নও। ঠিক তখন একজন ধনী লোক বলল, যদি তুমি এটা 1 মিলিয়নে বিক্রি করতে পারো, আমি তোমাকে 1 মিলিয়ন ক্ষতিপূরণ দেব। মহিলা বলল, না পারলে আমার মোজা মাথায় পড়ে ঘুরবে। লোকটি শর্ত মানল। এমন সময় ধনী মহিলা নিশিতা এসে বললেন, আমি 1 মিলিয়নে কিনবো। লোকটি প্রত্যাখ্যান করলো, বলল, এর দাম কমপক্ষে 10 মিলিয়ন। সবাই ভাবলো লোকটি পাগল। সে মূর্তিটি টেবিলে রাখলো, বলল, কেন এর দাম 10 মিলিয়ন? দেখো। সে হাতুড়ি তুলে আঘাত করলো, মূর্তি ফেটে গেল। সোনালী আলো বেরোলো ভেতর থেকে, অমূল্য সোনার ধন প্রকাশ পেল। মূর্তিটি সোনার ফিনিক্সে রূপান্তরিত হয়ে আকাশে উড়ে গেল। একজন বৃদ্ধ বিশেষজ্ঞ এসে বলল, আমি 30 মিলিয়নে কিনবো। মহিলা বলল, আমি 60 মিলিয়ন দেব। লোকটি রাজি হয়ে গেল। মহিলা 60 মিলিয়ন মূল্যের ব্যাংক কার্ড দিলেন। লোকটি পোর্টালের মধ্যে প্রবেশ করলো এবং মুহূর্তেই উধাও হয়ে গেল।